আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচইভি সলিউশন ওয়ার্কশপ থেকে আমি শাহিন বলতেছিলাম। সলিউশন ফর হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল। জানি আমরা বাংলাদেশে এখন নিত্য নতুন গাড়িগুলো হাইব্রিড এবং ইলেকট্রিক গাড়িগুলো ঢুকতেছে, ইভি এবং প্লাগ ইন হাইব্রিড, এইচইভি ইলেকট্রিক ভেহিকেল, হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল, এই গাড়িগুলো আসতেছে। তো আজকে আমরা যে গাড়িটা নিয়ে আলোচনা করব সেটি হলো হুন্ডা ইনসাইট 2019-এর মডেল। আমরা জানি এই গাড়িটি খুবই বাংলাদেশেও একটি জনপ্রিয় গাড়ি, বিশ্বের ভিতরে একটি জনপ্রিয় গাড়ি। হুন্ডার ভিতরে খুবই ফার্স্ট ক্লাস একটি গাড়ি করছেন, যেটা হুন্ডা নিজে জিরো কমপ্লেন বলছেন। কিন্তু এই গাড়িটার একটা ইস্যু আছে। আচ্ছা, যাই হোক, এর পাশাপাশি আমাদের এই পাশে আছে হলো একটি নিশান এক্সট্রেল। এই গাড়িটার আমরা গিয়ার বক্স রিপেয়ার করলাম, রিকল করলাম জেনুইন পার্টস দিয়ে, এবং এই গাড়িগুলো লং টাইম ওয়ারেন্টিতে আমরা কাজ করে থাকি, হ্যাঁ, এবং একদম 100% এবং তার পাশাপাশি এটির ব্রেকিং সিস্টেমের প্রবলেম ছিল, ওটা আমরা কাজ করলাম, আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট। এটা এখন ইঞ্জিন অয়েল টয়েল চেঞ্জ করে আজকে হয়তো আমাদের এটা ডেলিভারি চলে যাবে। তো যেহেতু আমরা এটা নিয়ে আলোচনা করব, এটি হলো হুন্ডা ইনসাইট হাইব্রিড এডিশনের একটি গাড়ি, 2019-এর মডেলের। আপনারা দেখতেছেন এই গাড়িটিতে, চলেন দেখাই আপনাদেরকে। দেখেন কতটা পরিমাণে ফ্রেশ আসছে গাড়িটা। দেখেন সিট এখনও একদম কাভার করা, মানে জাপানে যে ব্র্যান্ড নিউ যেই পলিটা থাকে সেই পলিটা এখনও গাড়িতে। আর এখানে আমরা যেটা দেখতেছি গাড়ির স্টিয়ারিং এবং ভিতরের কন্ডিশনটা আমরা এখন দেখব। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাড়ি স্টার্ট করলাম, রেডিতে আছে। এটা হলো রিমোটের ব্যাটারি লো। এখানে এতগুলো সিগন্যাল, এই হলো এই গাড়ির প্রবলেম। এই যে খেয়াল করেন, মেসেজ একটা পাইছেন, দুইটা। তো যে জিনিসটা হলো যে খেয়াল করেন যেখানে অনেকগুলো মেসেজ আসতেছে, হ্যাঁ, এখানে যেহেতু এটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আমাদের অনেক কিছু বুঝতে অসুবিধা হয় বাংলাদেশের ক্ষেত্রে, এটা স্বাভাবিক ব্যাপার। তো যে জিনিসটা হলো যে এই গাড়িগুলোর কোনো কমপ্লেন নেই, জাস্ট একটা কমপ্লেন, সেটা হলো ব্রেকিং সিস্টেমের প্রবলেম। এই যে যতগুলো মেল ফাংশন দেখতেছেন না, সবগুলো মেল ফাংশন আসতেছে ব্রেকিং সিস্টেমের জন্য, ব্রেকিং সিস্টেমের প্রবলেমের জন্য। আচ্ছা, যাই হোক, আমরা আপনাদেরকে আরেকটু এনশিওর করতেছি। এনশিওরটা হলো এই যে এটা তো দেখতেছেন মেল ফাংশনগুলো, এগুলো যা কিছু আসতেছে। আমরা ইতিমধ্যে এই গাড়িগুলোর একাধিক কাজ করছি এবং আমরা আলহামদুলিল্লাহ খুব সফলতার সাথে আমরা কাজ করে দিতে পারছি, শুকর আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ব্রেকটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ব্রেকটা শক্ত, ব্রেক কিন্তু নর্মাল না, ঠিক আছে, ব্রেক অ্যাবনর্মাল। ব্রেকটা একদম স্মুথ থাকবে, তুলার মতো স্মুথ থাকবে, কিন্তু এই ব্রেকটা অনেক হার্ড এবং অনেক শক্ত, ঠিক আছে। এই হলো প্রবলেমটা। দেখেন একদম ফুল ফ্রেশ গাড়ি, হ্যাঁ, মানে চুল পরিমাণে গাড়িটাতে কোনো কিছু নাই, কিন্তু প্রবলেমটা হলো এই ব্রেকিং সিস্টেমের প্রবলেম। হ্যাঁ, এই গাড়িগুলোর ব্রেকিং সিস্টেম আমরা 100% অরিজিনাল অথরাইজ ব্রেকিং সিস্টেমও এনে থাকি, এবং এটা দুই ধরনের ম্যানুফ্যাকচার হয়। একটা থাইল্যান্ড ম্যানুফ্যাকচার, থাইল্যান্ড ভেরিয়েন্ট, একটা হলো মেড ইন জাপান ম্যানুফ্যাকচার, জাপান ভেরিয়েন্ট। হ্যাঁ, আমরা দুই ধরনের প্রোডাক্ট এনে থাকি, এবং রিকন্ডিশন নিউ হাইব্রিড ইলেকট্রিক, এবং হাইব্রিড ইলেকট্রিক না, শুধু ইভি গাড়ি জগতের এশিয়া থেকে শুরু করে ইউরোপিয়ান যে কোনো ব্র্যান্ডের গাড়ির যে কোনো পার্টস আপনারা আমাদের মাধ্যমে পারচেস করতে পারবেন। আমাদের যেহেতু আরও সার্ভিস সেন্টার আছে এবং আমাদের স্পেয়ার পার্টসের শপ আছে, তো আপনারা সব ধরনের পার্টসগুলো আমাদের কাছে ইজিলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। চলেন আপনাদেরকে একটু সামনে দেখানো যেতে পারে, একটা নজর সামনে দেখাই, পর আমরা এই গাড়িটি স্ক্যান করে আপনাদেরকে পুনরায় দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দেখেন এইখানটাও দেখলে আপনারা বুঝতে পারবেন, দেখেন একদম চকচকা ঝকঝকা ফকফকা। এই গাড়িগুলো আসলে একদম সেম লাইক ধরতে পারেন একটা ব্র্যান্ড নিউ গাড়ি, ঠিক আছে, এইরকমভাবে গাড়িগুলো ইউজ হয়। কিন্তু এই ব্রেকিং সিস্টেমের প্রবলেম,
এই যে এখানে হলো ব্রেক বুস্টারটা নিচে, আর এখানে হলো আপনার অ্যাকচুয়েটর, এটা হলো ট্যান্ডম মোটর বলি আমরা সাধারণত, হয়তো অনেকে এটার নামও জানেন না। যাই হোক, এটা হলো ট্যান্ডম মোটর। আর ওইখানে হলো সিমুলেটর, হ্যাঁ, ব্রেক বুস্টার সিমুলেটর যেটা, ওইটা ওইখানে আছে। এই হলো এই গাড়িটার বিষয়। তো ইনশাআল্লাহ তাহলে নেক্সট ভিডিওতে এটা বাকি ইয়েটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিও লং করব না, খুব ছোট ছোট করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।